নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ভ্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব একটি রেসিপি, বাটা মাছের ঝাল। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগত। আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বাটা মাছের ঝাল রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরের গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর দুটো টমেটো চারফালি করে কেটে নিয়েছি। এখানে আমি বাটা মাছ নিয়েছিলাম 250 গ্রাম। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এতে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এই মাছগুলো প্রায় 5 মিনিট মতো এভাবে নুন হলুদ মাখানো অবস্থায় রেখে দিতে হবে। এই বাটা মাছ বাজারে সব সময় আপনারা পেয়ে যাবেন, আর এটা খেতেও খুব সুস্বাদু লাগে। আর এই রকমভাবে এই রেসিপিটি তৈরি করলে গরম ভাতে খেতেও দারুণ লাগবে। একবার এইভাবে আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাছগুলো এখন রেডি আমার ভাজার জন্য। এখন আমি কড়াতে 75 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এখন ওই তেলে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে তুলে নেব। দেখুন, আমি মাছগুলোকে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে 1 চিমটি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ কুচি। এখন আমি আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর এখন এতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন এতে অল্প সামান্য গরম জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে আর একটু ভালোভাবে কষে নেব। আর এখন আমি গরম জল পরিমাণ মতো দিয়ে এইভাবে ঝোলটাকে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট মতো ফুটতে দেব। বাটা মাছের ঝাল রেসিপিটি আমার এখন রেডি। এখন আমি এতে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক শেয়ার করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ।